হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি গঙ্গারামপুর সরস্বতী শিশু মন্দিরের একজন আচার্য। আর আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা 2025 অনুষ্ঠিত হয়েছে। তো বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে গঙ্গারামপুর ইন্দ্রনারায়ণপুর কলোনি মাঠে। এই যে দেখতে পাচ্ছেন একজন অভিভাবক বসে আছে, তো আমি মাঠের এই মঞ্চের পাশেই বসে আছি। আর সেখান থেকে আমি পুরো ব্লগটাকে তৈরি করেছি এবং বিভিন্ন ঘুরে ঘুরেও ব্লগটাকে তৈরি করেছি। আমি দেখাবো পুরো ব্লগ, দেখতে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। এই যে দেখুন, আমাদের শুরুর দিকে প্রথম দিকে হচ্ছে পতাকা উত্তোলন। তো পতাকা উত্তোলন হওয়ার পরে মাতৃবন্দনা, আর মাতৃবন্দনা কমপ্লিট হওয়ার পরেই আমাদের প্রথম ধাপে চলে যায় ভাই বোনেদের যোগাসন। তো যোগব্যায়াম এবং যোগাসন দিয়ে শরীরের কীভাবে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি, তো তার মাধ্যম দিয়েই আমাদের এই খেলাধুলা শুরু হয়ে যায়। তো এই যে দেখুন, ভাই বোনেদেরকে বিভিন্নভাবে দাঁড় করিয়ে দিয়েছে এবং বিভিন্ন যোগাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে। তো যদিও ভিডিওটা অনেক দূর থেকে করেছি, কাছ থেকে করলে অনেক আরও বেশি ভালো লাগতো দেখতে এবং স্পষ্ট আপনারা দেখতে পাবেন। তো কতজন ভাই বোন একসাথে দাঁড়িয়ে এই ভিডিওটা তৈরি করছে, মানে কতজন ভাই বোন দাঁড়িয়ে এই তোমার শারীরিক যোগব্যায়াম করছে, তো সেটাই আমি আপনাদেরকে তুলে ধরেছি। দেখুন, দেখতে থাকুন পুরো ব্লগটা, দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। নাম আছে তো, পুরো রেডি হচ্ছে এবং একসাথে খুব স্পিডের সাথেই এটা করে থাকে। তো এই দেখাও, একটু দাঁড়ান, দেখতে পাবেন আপনারা। এই যে প্রচুর গার্জেন, দেখুন কত অভিভাবক একসাথে এসছে, একদম মানে ভরে গেছে আর কি। এই যে টেন্ট বানানো হয়েছে, এখানে গাড়িগুলোও আছে। এই যে দেখুন, এটা শুরুর দিকে আর কি। তো যেদিন খেলাটা অনুষ্ঠিত হয়েছে সেদিন তোমার সেরকমভাবে রৌদ্র ওঠেনি, কারণ রৌদ্র উঠলে একটু অসুবিধাই হতো। দেখুন এই যে শারীরিক যোগব্যায়ামগুলো হচ্ছে, দেখুন কন্টিনিউ কীভাবে একই রকমভাবে পায়ের স্টেপ, মাপ, হাতের মাপ, দেখুন এটা কিন্তু প্র্যাকটিস করানো হয়, তার ফলে এটা সম্ভব। ডিরেক্ট কিন্তু এটা মাঠে এনে এটা করানো সম্ভব না। দেখুন একইভাবে পায়ের তাল চলছে, কিন্তু একইভাবে হাত এবং পায়ের স্টেপগুলো কিন্তু একই রকমভাবে চলছে। এটা একটা মনোমুগ্ধকর ব্যাপার, এটা অন্য কোথাও এতটা শেখানো হয় না। হাতে দেখুন, তাদের হাতে তোমার এই গেরুয়া রঙের একটু সুতো বাঁধা আছে, আর দেখুন একই স্টেপে যোগব্যায়ামগুলো করছে এবং মাইকের মাধ্যমে হয়তো আছে, এগুলো মাইকের মাধ্যমেই আছে, এগুলো সবাই শুনতে পাচ্ছে যে কী যোগব্যায়াম করছে। তো এখানে সাউন্ডটা আমি একটু কমই রেখেছি, যাতে কোনো রকম কপিরাইট বা এ সমস্ত কিছু না হয়। তো তারপরেই চলে গেলাম আমি খুদে ভাই বোনেদের পুকুরডাঙ্গা খেলা। তো দেখুন, খুদে বোনেরা এখানে পুকুরডাঙ্গা করছে। এই যে দেখুন, খেলাটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, দুর্ধর্ষ একটা ব্যাপার। ছোট কিন্তু এরা একদম 3+ যে বয়স, সেই বয়সের বোনেদের এই অনুষ্ঠানটা হচ্ছে পুকুরডাঙ্গা। তাদেরকে আগেই হয়তো প্র্যাকটিস করানো হয়েছে যে পুকুরডাঙ্গা। এই যে দেখুন, পুকুরে নামলো, তারপরে দেখুন এই যে ডাঙ্গায় আসলো, পুকুর, এই যে ডাঙ্গা, দেখতে পাচ্ছেন, এটা দারুণ একটা ব্যাপার। এই যে দিদিভাইরাই এই খেলাটা পরিচালনা করছে। তো তারপরে দেখুন, আমি নাচের অনুষ্ঠানে এলাম। নাচটায় কয়েকটা অনুষ্ঠানের পরেই এই খেলাধুলো চললো, তারপরেই এই নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ঝুমুর নাচ, এবং কতজন বোন একসাথে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে। এই যে দেখুন, ক্লাস 3, 4 এবং 5 যে ক্লাসের বোনগুলো আছে একটু বড়, তো ওরাই এই নাচটা করছে, ঝুমুর নাচ। একই রকমের শাড়ি এবং একই রকমের যে স্টেপগুলো নিয়ে বেশ সুন্দর নাচছে আর কি, বেশ সুন্দর, দারুণ একটা ব্যাপার। এগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগে, আর এক একজন খুব সুন্দর করে সেজেছে, খুবই সুন্দর। এদের এই সাজানোর পেছনে কিন্তু পরিবারের যে মা আছে, তাদের কিন্তু একটা বড় একটা হাত আছে। তারাই কিন্তু তাদেরকে কিন্তু তৈরি মানে সাজিয়ে দিয়েছে এবং তারা সাথে এসেছে, উৎসাহ দিচ্ছে।
এই দেখুন, দাঁড়ান, গান চলছে। গানের সাউন্ড একটু আমি হালকা রেখেছি, কারণ কপিরাইট বা এই জাতীয় কিছু একটা হতে পারে, তো তার জন্য সাউন্ডটাকে একটু কমই রেখেছি। জোরে রাখলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। তারপরে চলে এলাম আমরা সুন্দর সাজু প্রতিযোগিতা। তো সুন্দর সাজু প্রতিযোগিতায় শুরু হওয়ার পর থেকে অনেকটাই সময় লাগে, কারণ অনেকে দেরিতে সেজে আসে। তো সেক্ষেত্রে আর এতটাই সবাই ভালো সেজেছে যে বিচার করাই একটা টাফ ব্যাপার হয়ে যায় আর কি, যে কাকে ফার্স্ট করা যাবে, সেকেন্ড করা যাবে বা থার্ড করা যাবে। সবাই যেমন সুন্দর সেজেছে, এখানে দেখুন একটা বিবেকানন্দ সেজেছে, এটা কিন্তু খুবই ভালো লাগছে। তার পাশে আছে দেখুন ভারত মাতা সেজেছে আর কি। তো তারপরে দেখুন একটা ভাই লাঠি হাতে একদম সাদা শার্ট পরে টুপি পরে এসেছে, এটা হচ্ছে স্বয়ংসেবক, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক আছে RSS, তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক যে হয় তো সেটা সেজেছে। তারপরে দেখুন কৃষ্ণ সেজেছে, বেশ সুন্দর দুলে দুলে নাচছে, কৃষ্ণ সেজেছে। তার পাশেই আছে প্লাস্টিক বর্জ্য আবর্জনা পরিষ্কার করার যে ব্যাপারটা সেটা আছে। আর তার পাশে আছে এখনকার বাচ্চাদের যে ফোনের মধ্যে একদম বদ্ধ হয়ে থাকা, মানে ফোনই তাদের একটা জীবন হয়ে গেছে আর কি। আগে তো বাচ্চাদের একদম বাইরে বেরোনো, মাটিতে খেলা, দৌড়াদৌড়ি, জল কাদা, এখান থেকে বাচ্চারা একদম অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ঘরের মধ্যে একদম আবদ্ধ হয়ে গেছে, ফোনের মধ্যেই মনে একদম জীবন হয়ে গেছে আর কি। তো সেরকম একটা ব্যাপার। এই একজন ঝাড়ু হাতে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এই ব্যাপারটা আর কি আছে। এই যে একজন দেখলেন সামনে আমাকে, সে একজন দাদা ভাই। তো দিদিভাই সবাইকে বলে দিচ্ছে যে সোজা দেখো, যারা হচ্ছে জাজ আছে আর কি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড করবেন, তো তাদের দিকে সোজা দেখো, সোজা দেখো, অন্যদিকে দেখবে না। এই মাঝখানে যে চুল হাত দিচ্ছে সেটা একটা পাগলির একটা অভিনয় করেছে আর কি। দেখো পুরোটা একদম দারুণভাবে দেখছে, দেখেছো, একদম পুরোটা দেখছে। চলছে পুরোটা, কাকে ফার্স্ট সেকেন্ড করবে, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এই একটা ব্যাপার আর কি। এখানে স্বয়ংসেবকের লাঠিটা অন্যদিকে ছিল, তো সেটাই আর কি সঠিক জায়গায় বা সঠিক হাতে দেওয়ার একটা ব্যবস্থা চলছে। এই দেখো, তারপরেই এই যে দেখাচ্ছি পুরোটাকে একবার ক্যাপচার করে নিয়ে গেছি যে কতজন একসাথে আছে। তো আমাদের এখানে শেষের দিকে প্রোগ্রাম, তবুও দেখো কত অভিভাবক এবং কত ভাই বোনেরা আছে। এখানে অধিকাংশই আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বিভিন্ন যে খেলাগুলো আছে, তো সেই খেলাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে কিন্তু দেখুন আমি সামনে থেকে একদম ব্লগের মাধ্যমে দেখাচ্ছি সকলকে, আমি নিজের সমেত আর কি দেখাচ্ছি। এই পিছনে যে দাদাভাই দাঁড়িয়ে আছে এরাও আমাদের দাদাভাই হয়। তো আমরা কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেলে সাথে সাথে পুরস্কার দিয়ে দিই না, কারণ সাথে সাথে পুরস্কার পেয়ে গেলে হয়তো অনেকেই কিন্তু চলে যেতে চাইবে। তো সকলেই যদি চলে যায় তাহলে শেষের দিকের অনুষ্ঠান কিন্তু কেউ দেখবে না। যার যে খেলায় সন্তানেরা অংশগ্রহণ করেছে তাদের সেই খেলা হয়ে গেলেই কিন্তু একটা বাড়ি যাওয়ার একটা প্রবণতা থাকবে। তো আর শুধু নিজের সন্তানের খেলা দেখবো আর বাকিদের খেলা দেখবো না, থাকবো না, এরকম যেন না হয়। তো সেই জন্যই আর কি শেষের দিকে সকলের প্রাইজগুলোকে রেখে দেওয়া হয়, তাহলে অনেক তো প্রাইজ থাকে, তো সবাই যেন প্রায়, এই যে দেখুন একজন দাদাভাই ফটো তুলছেন, একদম প্রথম থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফটোগুলো থেকে যায় আমাদের। তো এই যে প্রাইজ দিচ্ছেন ইনি আমাদের সভাপতি মহাশয়। তো বোনেদের যে দৌড় প্রতিযোগিতা, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের হাতেই পুরস্কার তুলে দিচ্ছে। একদম শেষ পর্যায়ের খেলা, যদিও খেলাটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো, অনেকবার আমি দেখেছি যে সন্ধ্যার কাছাকাছি লেগে যায়। তো এবার দেখলাম প্রায় 3টা থেকে 3:30টার মধ্যেই প্রায় শেষের দিকে চলে গেছিলো, একদম শেষই হয়ে গেছিলো প্রায়। এই দেখুন প্রাইজ দিচ্ছে, ডাকছে এবং প্রাইজ তুলছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।